পাক আল্লাহ তাআলা আমার দয়ার পয়গম্বর নবীকে আপনার ভবিষ্যতের বক্তা করে বানিয়েছেন। ইলমে গায়ব আতাই আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদিসের জ্ঞান আমার রাসূলুল্লাহকে আপনার জানিয়েছেন। কেবলমাত্র কারবালার খবর না, আমার আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে যা ঘটবে আপনার মহান আল্লাহ আল্লাহ পাক আপনার নবীকে জানিয়েছেন। ও দয়ার মুস্তাফা, তিনি আপনার ভবিষ্যৎবাণী করেছিলেন। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে খবর পাঠালেন, জিবরিল আমিন যাও আমার হাবিবকে জানিয়ে দাও যে নাবাসা হোসেনকে নিয়ে আদর করে কারবালার জমিনে তাকে শহীদ হতে হবে। এক মুষ্টি মাটির দ্বারাতে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ উম্মতের দরদি পয়গম্বর নবী কারবালার জমিনকে সাফ করেছিলেন। জান্নাত রমণী ফাতেমা তাজ-জাহরা তিনি জিজ্ঞেস করলেন, আব্বা হুজুর আপনি বলুন এ জমিন কোথাকার জমিন? আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, বেটি ফাতিমা এ জমিন হলো কারবালার জমিন। এই জমিনে শহীদ হবে তোমার বেটা, এ জমিনে শহীদ হবে আমার নাবাসা। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি হোসাইনকে জানিয়েছিলেন, বেটা হোসাইন শোনো, তোমাকে যে ব্যক্তি শহীদ করবে তার নাম হবে আপনার সীমার, তার আকৃতি ফিগার হবে এমন দেখতে। নবী আপনার জানিয়েছেন ইমামে হোসাইন আপনার জানতেন। তবে যুদ্ধটা লাগলো কেন একটু কারণটা শোনো। যে সমস্ত শিয়া সম্প্রদায়ের ব্যক্তিরা তারা বলে আমিরে মুআবিয়াকে সাহাবী বলা চলে না, তাদেরকে জিজ্ঞেস করা হয় কেন? আপনারা চিন্তা করবেন, এলাকা সুন্নি হানাফি, আমাদের এলাকায় শিয়া নাই, আমাদের এলাকায় ভাইরাস নাই, আমাদের এলাকায় খঞ্জর নাই, আমাদের এলাকায় মাতম নাই, আমাদের এলাকায় তরবারি মারে না, আমাদের এলাকায় বল্লম মারে না, আমাদের এলাকাতে আগুন মাতম করে না। আগামী ভবিষ্যৎ ভাইরাস আসতে পারে। বাবজি আপনারা শুনে রাখবেন, যারা আগুন মাতম করে, খঞ্জর যারা মারে, যারা আপনার বল্লম চালায়, যারা আপনার জারি করে, যারা আপনার পিঠ বাড়ায়, এই সম্প্রদায়ের ব্যক্তিরা আপনার যদিও বা সুন্নির ছদ্মবেশে থাকে, তারা সুন্নি না, তারা হলো আপনার শিয়া সম্প্রদায়ের ব্যক্তিরা। তারা আপনার তাদের আকীদা শুনবেন, একবার যদি শুনেন এলাকাতে মরার আগ পর্যন্ত ভাইরাস আসতে দিবেন না। আমিরে মুআবিয়াকে সাহাবী কেন বলে না? একটা খাতায় ইজতিহাদি যুদ্ধ হয়েছিল। হযরত আলী শের খোদা মুশকিল কুসা হায়দারে কারুরারের সঙ্গে আমিরে মুআবিয়ার কেন হয়েছিল যুদ্ধটা শুনবেন। উসমান গনি যখন শহীদ হয়ে যায়, উসমান গনির শহীদের বদলা নেবেন আমিরে মুআবিয়া। আমিরুল মুমিনিন হযরত আলী শের খোদার কাছে আমিরে মুআবিয়া আসলেন। আসার পর বলে, হুজুর আপনি একবার অনুমতি দেন, আমরা শহীদের বদলা নিব। আমাদের খলিফাকে যারা শহীদ করেছে আমরা তাদেরকে কতল করতে চাই। আলী শের খোদা মুশকিল কুসা বলেছিলেন, আমিরে মুআবিয়া শোনো, এই মুহূর্তে যুদ্ধ করা যাবে না। যদি যুদ্ধ হয় তো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আমিরে মুআবিয়া জালালি মেজাজের ব্যক্তি, তিনি বললেন না, যদিও আপনি অনুমতি না দেন তবুও আমরা যুদ্ধ করতে চাই। আমিরে মুআবিয়ার সঙ্গে কিছু সংখ্যক সাহাবীরা বললেন, আমিরে মুআবিয়া আপনি চিন্তা করবেন না, আপনার সঙ্গে আমরা আছি, যুদ্ধ করব। উসমান গনিকে যারা শহীদ করেছে আমরা তার বদলা নিব। আপনি আগে চলুন, আপনার সঙ্গে আমরা আছি। আপনি আগে চলুন, আপনার সঙ্গে আমরা আছি। আর সাহাবী রাসূল নিয়ম রেওয়াজ অনুযায়ী আপনার হযরত আলী শের খোদা খলিফার বিনা অর্ডারে আমরা যুদ্ধ করব না। খলিফা যদি অর্ডার দেয় তবে আমরা যুদ্ধ করব, আর যদি অর্ডার না দেয় তবে আমরা যুদ্ধ করব না। বাপ দরদি আমার একটু মনোযোগ সহকারে শুনবেন। কারবালার ঘটনা শুনেছেন, কিন্তু কারণ এখনো পর্যন্ত স্পষ্ট আকারে শোনেননি। এই গুড়া খান অনেকে বলে না কারবালার ইতিহাস আসলে শহীদের ঘটনায় চলে যায়। আমি অধম গুনাহগার আপনাদেরকে বলি, আমিরুল মুমিনিন হযরত আলী শের খোদার পক্ষে সাহাবীর একদল হলো, আমিরে মুআবিয়ার পক্ষে আর একদল সাহাবী রাসূল হলো। খাতায় ইজতিহাদি যুদ্ধ নিজেদের মধ্যে যারা লাগিয়েছিল, মুসলমানের ছদ্মবেশে মুনাফিক ভরা ছিল। কিয়ামতের সকাল পর্যন্ত কোনোদিন মুসলমান কোন যুদ্ধে পরাজয় আপনার হারবে না। কিন্তু মুসলমান যুদ্ধে যদি হেরেছে, মুসলমানের ছদ্মবেশে মুনাফিকদের জন্য, যে যুদ্ধে যে জঙ্গে মুনাফিক ভরা থাকবে ওটাতে হারবে।
অন্য ধর্মের ব্যক্তি মুসলমানদেরকে আপনার হারাতে পারেনি। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহর সাহাবীরা তিনাদের মধ্যে আপনার দুই দল হলো। এবার মুনাফিক একবার বলে আনিসের খোদাকে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আমিরে মুআবিয়া দল করেছে। আমিরে মুআবিয়াকে বলে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আলী দল তৈরি করেছে। আর আমিরে মুআবিয়া আলীর সঙ্গে যুদ্ধ করার জন্য যদি আপনার সাহাবী রাসূল থেকে বঞ্চিত হয়ে যায়, অনেকে আপনার ইখতিলাফের ঘটনা লিখেছে। আমিরে মুআবিয়া যদি আপনার সাহাবী রাসূল হয় তবে আলীর সঙ্গে কেন যুদ্ধ করলো? আলীর পক্ষে ছিল সাহাবী রাসূল। মুমিনকে আপনার কতল করার জন্য আমিরে মুআবিয়া জান্নাত আপনার যাবে না, এমন কথা লিখেছে আপনার শিয়াদের কিতাবের মধ্যে। শিয়াদের আকীদা হলো আমিরে মুআবিয়া জান্নাতি না, শিয়াদের কথা হলো আমিরে মুআবিয়া আলীর পক্ষের সাহাবীদেরকে কতল করেছে। এবার আপনি বলুন, শিয়াদের আকীদা কেবলমাত্র আমিরে মুআবিয়ার উপর না, মুআবিয়ার উপর না। শিয়া তারা আপনার জানে না আমিরে মুআবিয়ার পক্ষে ছিল কে, তারা জানে না আলীর পক্ষে ছিল কে। উম্মুল মুমিনিন, সারা পৃথিবীর মুমিনের মা, তার নাম হলো আয়েশা সিদ্দিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের বেটি, আমার রাসূলুল্লাহর নূজা, আমার রাসূলুল্লাহর বিবি, মুমিনদের আপনার মা, নাম তার আয়েশা সিদ্দিকা। অল্প বয়সে আপনার হাদিসের হাফিজা যাকে বলা হয়, ও উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, তিনি আপনার আমিরে মুআবিয়ার পক্ষে। আমিরে মুআবিয়াকে আয়েশা সিদ্দিকা বলে। আমিরে মুআবিয়া উসমান গনি খলিফাকে যারা হত্যা করলো তাদের বদলা আপনার উসমান গনির হত্যার বদলা নিতে হবে, তাদের উপর হামলা করতে হবে। আমিরে মুআবিয়া তোমার পক্ষে আমি আয়েশা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুধু তাই না, দুইজন বিখ্যাত সাহাবী রাসূল আমিরে মুআবিয়ার পক্ষে, তার মধ্যে একজনের নাম হলো তালহা আর একজনের নাম হলো জুবাইর। আর নবী আপনার বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে জিন্দা সাহাবীদের সামনে বলেন, ও আমার সাহাবী রাসূল তোমরা শোনো, আমি নবী তোমাদেরকে বলি 10 জন ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কতজনকে? 10 জন সাহাবীকে নবী বলছেন এরা জান্নাতি। তার মধ্যে তালহা, তার মধ্যে জুবাইর। তালহা ও জুবাইর সম্পর্কে আমার রাসূল বলে জান্নাতি। আর আবু আপনার হযরত আমিরে মুআবিয়ার পক্ষে ও তালহা ও জুবাইর ছিলেন। এদেরকে ডাক দেয়। ইমাম মুসলিম বললেন, ও কুফাবাসীরা, তোমরা ডেকেছিলে আমার ভাই ইমাম হোসাইনকে, তোমরা তার বাতকে স্বীকার করবে, ইয়াজিদকে তোমরা মানবে না, ইয়াজিদকে আমির বলে স্বীকার করবে না, ইয়াজিদকে তোমরা ইয়াজিদের বাত তোমরা গ্রহণ করবে না। ইয়াজিদ একটা এমন ব্যক্তি ছিল, ইবনে জিয়াদ গভর্নরকে আপনার কুফার গভর্নর পরিবর্তন করে ইবনে জিয়াদকে গভর্নর করেছিল। কেননা ইয়াজিদ জানতো আপনার আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়েছে, আর আব্বার ইন্তেকাল যদি হয়ে যায় আমার খলিফা টিকবে না। শরিয়াতের অভিধান এখনো পর্যন্ত আপনার দুনিয়াতে আছে, শুধুমাত্র ইয়াজিদের জন্য না, কিয়ামতের সকাল পর্যন্ত শরিয়াতের বিধান পরিবর্তন হবে না। ও খলিফা, ও খেলাফত আপনার টিকবে না, যে খেলাফত রাসূলুল্লাহ পর্যন্ত না যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে হাজারো পীর দাবি করা ব্যক্তি আছে, কিন্তু না 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 না, আদৌ তারা পীর না। পীর হতে হলে ওর খেলাফত রাসূলুল্লাহ পর্যন্ত যেতে হবে। আর খেলাফত পাওয়ার পরে যদি ও শরিয়াত মোতাবেক না চলে তার খেলাফত টিকবে না। যদিও বা তাকে খেলাফত প্রাপ্ত কোনো আল্লাহর ওলি তাকে খেলাফত দিয়ে থাকে, খেলাফত দেওয়ার সময়তে ও ব্যক্তি যদি সঠিক থাকে খেলাফত পাবে। আর খেলাফত মরার আগ পর্যন্ত সঠিক রাখতে হবে। যে কোনো মুহূর্ত যদি শরিয়াত বিরোধী চলতে লাগে ওর খেলাফত আর খেলাফত থাকবে না। খেলাফত দিয়েছে, মুরিদ করছে, কিন্তু মুরিদ করার পরে নিজে নামাজ পড়ে না, অন্যকে পড়তে বলে না, বলে যে তোমার খেলাফতের পাগড়ি পরে কোনো লাভ নাই, তোমার খেলাফত এমনি ভঙ্গ শরিয়াত বলে।
ইয়াজিদ যখন খলিফা হয় আমিরে মুআবিয়ার দাঁড়াতে ভুল হয়নি, ভুল হয়নি। আল্লাহর নবীর সাহাবী রাসূল, আল্লাহর নবীর সাহাবী রাসূল সম্পর্কে আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ জানিয়ে দেয়, আমার সাহাবীরা হলো নক্ষত্রের মতন, আমার সাহাবীরা তারকার মতন। আমার সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া তিনি আপনার ভুল করেননি। ইয়াজিদ যখন খলিফা হয় ইয়াজিদ তখন আপনার ভালো ছিল, পরবর্তীতে খারাপ হয়েছে, আপনার খেলাফত ছুটে গিয়েছে। ইয়াজিদ জানতো যদি আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবর মদিনা পর্যন্ত পৌঁছে যায় তবে আর মদিনার মানুষেরা আমাকে মানবে না। আর খলিফা বলে যদি মদিনায় স্বীকার না করে মক্কায় মানবে না, দামেস্কে আপনার মানবে না, মুলকে শাম মানবে না, দুনিয়ার আপনার অধিকাংশ মানুষ হুসাইনকে মানতে লাগবে। তাই আপনার মদিনাতে একজন গভর্নর পরিবর্তন করলো, কুফার জমিনে আপনার গভর্নর পরিবর্তন হলো, আর ইবনে জিয়াদকে গভর্নর আপনার রাখলো। এবার কুফার জমিনে ইমাম মুসলিম এসেছেন, ও কুফাবাসীরা তোমরা এবার আসো, আমি হুসাইনের পক্ষ থেকে বায়াত প্রচার করার জন্য কুফায় কদম রেখেছি। একদিনের মধ্যে এক নয় দুই নয় বাবা আপনার 20,000 ব্যক্তি ইমাম হুসাইনের বায়াতকে স্বীকার করেছিল। কত হাজার ব্যক্তিরা একটু বলেন, কত হাজার? 20,000 ব্যক্তিরা একদিনে আপনার তারা বায়াত স্বীকার করলো। একদিনে তারা বায়াত স্বীকার করার পর ইমাম মুসলিম চিঠি লিখছেন, ভাই আপনি চিন্তা করবেন না, মদিনা থেকে আপনি রওনা হন। আমরা কুফার সম্পর্কে অন্য ধারণা করেছিলাম, এ কুফাবাসীরা আপনাকে ধোঁকা দেয়নি। কুফাবাসীরা লক্ষাধিক মানুষ, আপনি যদি কুফার জমিনে কদম রাখেন হুজুর আপনারা বায়াত তারা স্বীকার করবে, ইয়াজিদকে তারা মানবে না। আপনি কুফার জমিনে চলে আসুন। এবার সৈয়দনা ইমামে হুসাইন আমার রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে জান্নাতুল বাকি কবরস্থানে জান্নাত রমণী ফাতিমা তাজ-জাহরার মাজার জিয়ারত করে হুসাইন আহলে বায়াতে রাসূলদেরকে ডাক দেয়, আউনো মোহাম্মদ ইমামে কাসেম 6 মাসের আলী আসগার আলী আকবর আপনার তারা সবাই জয়নাল আবেদিন আপনার জয়নাব আপনার সুকাইনা সব হযরতে আব্বাস হযরতে হারিস তারা আপনার সবাই আসলেন। এক নামে অনেক ব্যক্তি আছে, এক ছিল একই যুগের হারিস পাপি, আর আরেক ছিল রাসূলুল্লাহর সাহাবী একজন, তার নাম হলো হারিস। বুঝতে পারলেন? একই যুগে ইবনে জিয়াদ গভর্নরের একটি লোক, তার নাম ছিল হারিস পাপির দলে, আর নবীর একজন সাহাবী রাসূল তার নাম ছিল হারিস। এই হারিস ওই মজলিসে ছিলেন যে মজলিসে নবী বলেছিলেন আমার নবাসা হুসাইনকে শহীদ করবে অন্য কোনো ধর্মের ব্যক্তি না, অন্য কেউ না, আমারই উম্মাহ আমার উম্মতের মধ্যে কেউ, আর ওই সমাজে যদি তোমাদের মধ্যে কেউ থাকো তো আমার নবাসার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারিস তিনি আপনার বলেন, ওগো নবীর নবাসা হুসাইন আপনি আমাকে ময়দানে নামান। ওই সময়তে ইনি এ কথা বলেছিলেন, বলে আপনি কে? বলে আমি হলাম তোমার নানার সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আপনি তো আপনার তো বয়স হয়ে গেছে, বৃদ্ধ ব্যক্তি, আপনি কি নামতে পারবেন? যুদ্ধ তো করতে পারবেন না। বলে যুদ্ধ নাও করতে পারলে শাহাদাতের আপনার শাহাদাতের তো নসিবটা তো হবে, শহীদ তো হতে পারবো। হ্যাঁ আপনি আমাকে নামার অনুমতি দিন। আমি রাসূলুল্লাহকে জবান দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা ও সমাতে থাকি তো হোসাইনের সাথ দেব। আজ আপনার সঙ্গে আমি আছি, আমি নবীর ও মজলিসে ছিলাম, তার জন্য বলছি এ হারিস হযরত আব্বাস আপনার আহলে বায়াতে রাসূল তারা সবাই মদিনার দিকে রওনা হয়েছে। ইবনে জিয়াদ আপনার গভর্নর শুনলো কুফার জমিনে মদিনা থেকে একজন ব্যক্তি আপনার এসেছে, হোসাইনের বায়াত প্রচার করে, হোসাইনের বায়াত প্রচার করে আর মানুষদেরকে হোসাইনের বায়াত করায়। তারা হোসাইনকে খলিফা বলে স্বীকার করতে লাগে।
ইবনে জিয়াদ গভর্নর চিঠি লিখলো ইয়াজিদের কাছে। ইয়াজিদ জানলো যে একজন মদিনা থেকে ব্যক্তি এসেছে, ইমামে হুসাইনের পক্ষ থেকে বায়াত প্রচার করে। ইয়াজিদ বলল ইবনে জিয়াদকে, আবার চিঠি লিখলো, কুফার জমিনে কি করে বায়াত প্রচার হয় বন্ধ করো, হুসাইনের বায়াত প্রচার করা, নচেত আমাকে কেউ আমিন বলে মানবে না। আপনার চিঠির উত্তরে ইবনে জিয়াদ ইমাম মুসলিমকে গ্রেফতার করলো আর বললো, ইমাম মুসলিম অর্থ সম্পদ টাকা দেওয়া হবে যদি ইয়াজিদের বাত তুমি প্রচার করো। আপনার ইমাম মুসলিম বলল, না না, আপনি যতই টাকা আমাকে দিন না কেন আমি আপনার টাকা নেব না, আমি ইমাম হোসাইনের বাত প্রচার করব, বাতিলকে হক মানব না, জীবনকে কোরবান করব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মুসলিমকে উঁচু জায়গা থেকে ফেলে আপনার শহীদ করেছিলেন। সংক্ষিপ্ত